আমাদের ছোট্ট সোনা, আমাদের দীপ্ত সোনা এখন ওষুধ খাচ্ছে, তোমরা দেখো। কিন্তু ওষুধ খেতে গেলে ও এত বেশি কান্নাকাটি করে, যার জন্য কিন্তু আমরা তখনই আমরা চেষ্টা করি যে মুখের মধ্যে কিছু একটু খাবার দেওয়া, যেহেতু এখনো ও ছোট বয়স, মানে 6 মাস হয়নি, সদ্য 1 মাসটা ওর হয়েছে, তার জন্য ওকে দুধ ছাড়া এই সময় কিছুই দেওয়া যাবে না। সেই কারণে দুধটা খাইয়ে একটু শান্ত করিয়ে কান্নাটাকে থামিয়ে তারপরে কিন্তু ওকে ওষুধ খাওয়ানো হয়। আর যখন ও ডিসচার্জ হয়েছিল ফর্টিস হাসপাতাল থেকে, মানে কলকাতার যে বাইপাসের ধারে ফর্টিস আনন্দপুর হাসপাতাল আছে, ও সেখানেই হয়েছিল। আর ডিসচার্জের সময় তখন থেকেই কিন্তু ওকে দুটো ওষুধ দেওয়া হয় এবং বলেছিল এটা 6 মাস খাওয়ার জন্য, যতদিন ও দুধ খাবে। আর সেই জন্য A to Z মাল্টিভিটামিনটা দেওয়া হয়, ডাক্তার রেকমেন্ড করে দিয়েছে পেডিয়াট্রিক্স। তার সাথে হচ্ছে ক্যালসিয়াম, মানে ভিটামিন D3, এই যে ক্যালসাইন P, ভিটামিন D3 ডটস, আর তার সাথে হচ্ছে মাল্টিভিটামিন A to Z। এই দুটো ওকে কন্টিনিউ খাওয়াতে বলেছে। মানে 0.5 ml করে ওকে একবার এটা খাওয়ানো হয় খাওয়ানোর পরে। আর এটা 6 মাস অবধি টানা চলবে। তারপরে মাঝে মধ্যে যদি কোনো সমস্যা হয় অন্য দিক থেকে, তখন বলেছে ডাক্তার কনসাল্টে যাওয়ার জন্য। তো আমরা ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছিলাম এবং যদি কিছু বিশেষ ওষুধ SOS দিয়ে দিয়েছিল, মানে যদি জ্বর হয় সেক্ষেত্রে কোন ওষুধ খাবে, বা পেটে ব্যথা করলে কলিকটা আছে, মানে কলিজা, মানে পেটের পেইনের জন্য, তো এই সমস্ত কিছু ওকে দেওয়া হয়। কিন্তু এখন অবধি খুব একটা সমস্যা দেখা যায়নি ও, তো সে কারণে আমরা হুটপাট করে খুব একটা ওষুধ খাওয়াই না, রেগুলার বেসিসে এই দুটো ওষুধ ছাড়া। তো এখন আমার দীপ্ত সোনাকে ওষুধটা পকড়ে খাইয়ে দেবো। প্রচণ্ড কান্নাকাটি করে ওষুধ খাওয়াতে গেলেই, মানে বাচ্চারা যা করে থাকে। কাঁদে না কাঁদে না, এই যে মুখটা একটু হাঁ করো দেখি। ওকে ওষুধ দিতে গেলেও কি করে, ফট করে মুখ থেকে পুক করে নিয়ে বাইরে ফেলে দেয়। মুখ একটু খোলো খোলো, এই দেখো, এই যে, এই তো, এই যে হয়ে গেছে এই তো, আর কাঁদতে হবে না। দাঁড়া, ওষুধটা ফেলবে না। রে বাবা, এখন করতে আছে নাকি ওষুধ? তো এই তো হয়ে গেছে, চলে গেছে ওষুধ পেটের ভেতরে। তো ভিটামিন D3টার সঙ্গে এটাও বলেছে বাচ্চাদের কিন্তু একটু মিঠে রোদে, মানে খুব কড়া রোদে নয়, যাতে ওদের স্কিনে প্রবলেম হবে বা ওরা কান্নাকাটি করবে, গরমে ঘামিয়ে যাবে, সেই জন্য একটু মিঠে রোদে কিন্তু মোটামুটি ছোট বাচ্চাদের আধা ঘন্টা রাখা ভালো, 15 থেকে আধা ঘন্টা রাখা। যারা রাখতে পারে না বা যারা রাখতে পারছে না, মানে ব্যস্ততার জন্য, তারা কি করবে, এই ভিটামিন D3টা, এই ক্যালসিয়াম Pটা রেগুলার বেসিসে বাচ্চাকে খাওয়াবে। তা আমি চেষ্টা করছি ডাক্তার যা যা বলেছে সেগুলো করার। আর সারাদিনে 2 বার ওকে তেলও মাখানো হয়। আর যখন আমরা রেগুলার কাজে একটু ব্যস্ত হয়ে পড়ি তখন সেটা হয় না, তবে যেটা একদম বাধা ধরা থাকে সেটা সকালবেলায় তেল মাখানোটা। আর সন্ধেবেলায় একবার হয়, কিন্তু ঘুমের ঘোরে থাকলে বা ঘুমিয়ে থাকলে সে সময় তেল মাখাই না, বা খাওয়া দাওয়ার পরে তেল মাখালে অনেক সময় দুধটাকে উঠিয়ে দেয়, সেজন্য তেল মাখানো হয় না। আর একটা ওষুধ খাওয়ানো হয়ে গেল, ক্যালসিয়াম Pটা। এবার ভিটামিন যেটা রয়েছে A to Z, সেটা ওকে 0.5 ml খাওয়াবো, কাঁদে না। আর একটা ওষুধ আছে, খেয়ে নাও। তো ঘুমিয়ে থাকার জন্য ওকে ঘুম ভাঙিয়ে ওঠানো হয় না, তাই যখন ঘুম থেকে ওঠে সেই সময়তেই এই ওষুধগুলো আমরা খাইয়ে দিই। এই যে আর একটা ওষুধ বাকি আছে, এই যে, মুখটা খোলো। এখনো তো সেভাবে কিছু দৃষ্টিশক্তি ওর এখনো হয়নি, আস্তে আস্তে ফিলিংস আসবে, দৃষ্টিশক্তিটা আসবে, যার জন্য সেরকম কিছু রং বা কালার বুঝতে পারি না, আমরা খেলনা সেভাবে এখনো দিইনি। এই যে কানু করতে করতে খেতে নেই ওষুধ যত খাবে তত বড় হবে। তো এইভাবেই দীপ্তর রুটিন চার্টে একটা ওষুধ খাওয়ানোর ব্যাপার থেকেই যায়, সেটা আমরা খাওয়াই। আর ওর নাম হচ্ছে অভিদীপ্ত, আর আমরা ছোট করে ডাকি বাড়িতে সবাই দীপ্ত বলে। আর তাছাড়া বাচ্চাদের তো এখন হাজারটা নাম, সবাই যেভাবে ডাকতে পারে, তাই সবাই এক একটা নাম দিয়েছে ওকে, সেভাবেই ডাকে, অনেক নাম রয়েছে ওর। আর এই ছিল আজকে আমার দীপ্ত সোনার ওষুধ খাওয়ার পর্ব। আর এই রবিবারই গতকালই আমরা ওকে পোলিও দিয়ে নিয়ে আসলাম, সেই ভিডিওটাও শেয়ার করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। টাটা।